আমাদের বিচ্ছেদটা কিন্তু অন্যরকম। না আমি তোমাকে ঘৃণা করতে পারবো, না তুমি আমাকে ঘৃণা করতে পারবা। আমাদের বিচ্ছেদে ঘৃণা থাকবে না। স্যার আপনার গত মাসে বেতন দেয়। ধন্যবাদ। আসলে আমার একটা সময় পেলাম, খুবই দরকার ছিল। খালাম্মাকে ধন্যবাদ দিয়ে। হ্যাঁ, কিন্তু খালাম্মা তো আপনি ধন্যবাদ দিতে চাচ্ছেন। কেয়া ফার্স্ট টার্মে 3টা সাবজেক্টে ফেল করেছে। ওর যদি সামনে রেজাল্ট না ভালো হয় তাহলে খবর আছে, মা আরো চেতে যাবে। আমি কোনো কিছু করতে পারবো না। সমস্যাটা হচ্ছে পাগলা বলছে, আপু বলেছে আমি আপুর থেকে অনেক সুন্দর। তুমি কেন ওকে এই ধরনের মিথ্যা আশ্বাস দেয়? এটা তো একটা মিথ্যা কথা হতে পারবে। তুমি বেশি সুন্দর, ও তোমার তুলনায় কম সুন্দর, এটাকে বুঝতে দাও। সরি, এই খামটা বাসে যে একটু সাবধানে সুন্দর করে খুলবেন। আচ্ছা স্যার, আপনি প্রতিদিন একই শার্ট পরে আসেন কেন বলেন তো? 14টা একই রকম দেখতে নিয়ে ফেলেছি। বুঝলাম। আপনাকে আমার অনেক ভালো লাগে। ভালো লাগে বললে ভুল হবে। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি ঘাবড়াবেন না। আর একটা কথা, নিজের থেকে মনের কথা জানাচ্ছি বলে অন্যরকম ভাববেন না। এই কবির, হ্যাঁ আমার সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে তো? আমার ছাত্রীটা আছে না, কেয়া, কেয়ার ওই বড় একটা বোন আছে, বেতনের খাম দিছে। হ্যাঁ, খামের ভিতরে টাকা আর ওই যে খাম আর টাকার মাঝখানে একটা প্রেমপত্র ঢুকাই দিছে। ভাই আমি প্রেমপত্র দিছে শিক্ষককে, মানে ছোট বোনের শিক্ষককে প্রেমপত্র ধরা দিছে। ভাই এইরকম একটা সর্বনাশের লেগা গত 3 বছর বিভিন্ন জায়গায় ঘুরতেছি, যে সর্বনাশটা আমার হয় না কেন? একজন শিক্ষক নামে আমি কিভাবে আমার ছাত্রীর বড় বোনের সাথে প্রেম করবো? অনৈতিক না বিষয়টা? এত স্যার আসে না কেন জানি না। ওয়েট, আমার স্যার আসতেছে না, তুমি এত চিন্তিত কেন? পরীক্ষা যে বারবার ফেল করিস তো জিজ্ঞেস করবো না স্যার কেন আসতেছে না? এতদিন আসেননি কেন? আসলো। ও জাহিদ, তুমি কি ব্যাপার বাবা? তুমি কদিন ধরে আসতেছো না? কে কিছু করছে নাকি? তোর কথা বলে যাবে? হ্যাঁ হ্যাঁ বাবা, আসো আসো। কথা তো আমার সাথে বলার কথা, আমার মায়ের সাথে কি? বাসা পাল্টে ফেলেছি, মিরপুরে শিফট হচ্ছি। তো তাতে কি হয়েছে? আমি ভাবছিলাম যে আমি কেয়াকে পড়াবো না। ঢাকা শহরে ট্রাফিকের অবস্থা তো আপনি জানেন, দেরি হয়ে যাবে আসতে। চিন্তা করবেন না, মানে আমার ব্যাচমেট আছে কবি। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি জাহিদ বলছি। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তুমি কল করেছিলে একবার, আমি পড়াতে যাইনি, তখন সেভ করে রেখেছিলাম নাম্বারটা। সেভ করেছেন? এক কাজ করেন, ডিলিট করে দেন। আপনার তো আমার নাম্বার দরকার নেই। রেনুমা, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলেন, শুনছি। তোমার সাথে দেখা করতে চাই। দেখা করার তো কোনো দরকার নেই। আপনি তো বুঝিয়ে দিয়েছেন, আপনি তো আমার বোনকে পড়ানো বন্ধ করে দিয়েছেন, আইটি টিচার দিয়ে দিয়েছেন, মানে তো অ্যান্সারটা আমি বুঝেই গিয়েছি। রেনুমা, আমার কথা শোনো, একটু ভাবো, ভাবলে বুঝতে পারবে। মিথ্যা না বললে কেন পড়াবো না এটার কারণ বলাটা কঠিন হয়ে যেত। এখন যেহেতু কেয়াকে আর পড়াচ্ছি না, তাই বিষয়টা আমার কাছে আর অন্যায় মনে হচ্ছে না। বাবা মারা গেছেন যখন আমার বসে একুশ, মা আছেন বাড়িতে। অনার্সটা পাশ করতে না অনেক বেশি কষ্ট হয়ে গেছে। আমার মামা বা চাচা কোনোটাই নেই তো, তাই স্ট্রাগল করতে হচ্ছে, চাকরিটা হচ্ছে না। আমার মা মানুষের বাসায় কাজ করতেন, তারপরেও অনেক সাহায্য করেছেন আমাকে। ভালোবাসা আমার মতো শূন্য পকেটের ছেলেদের জন্য না। এরকম মোটেও বলবেন না, ভালোবাসা সবার জন্য। আমি আপনার সবকিছুই খেয়াল করেছি। আমি কিন্তু বাকি প্রেমিকদের মতো প্রতিদিন রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না। রঙে চা খেয়ে নিব, রঙের দোকানেও কিন্তু চা খেয়ে ডেট করা যায়। ভালো কোনো উপহার দিতে পারবো না। ফুটপাত থেকে ছোট একটা কানের দুল বা যে কোনো কিছু দিলেই হবে, কিন্তু মন থেকে দিতে হবে। কি হয়েছে? কাঁদছো কেন? তোদের বাবা নাকি কুয়েতে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি মা? আমরা 3টা মেয়ে এখন বাসায় একটা গার্ডেনের অভাব অনুভব করছি, কিন্তু তুমি তো তোমার মায়ের দেখাশোনা করতে এখন হিমশিম খাচ্ছ। একটা চাকরি খোঁজো, আমাকে বিয়ে করো। এবার আরো বেশি বেশি চেষ্টা করব, ভয় করো না, আছি তো।
তোর একটা ভাগ্নি আছে না, ওকে কি পড়াতে পারি? টিউশনি খুঁজতেছিস? জি এইভাবে হবে না রে মা। তোর চাচারা যে অবস্থা করতেছে, কয়দিন পর আমি এই ফ্ল্যাটটাই ধরে রাখতে পারি কিনা সন্দেহ। মারে, একটা কথা বলবো, তুই রাগ করবি না? একটু ভেবে দেখবি, একটা ছেলে, ওর বাবা মা তোকে চিনে, তোকে দেখেছেও, ওদের ছেলের জন্য ওরা তোকে চায়। ছেলেটা খুব ভালো, বিদেশ থেকে পড়াশোনা করে আসছে। আমাদের এখন গার্ডিয়ান দরকার। নিজের ছোট বোনটার কথা একটু চিন্তা কর। আমি এটা করতে পারবো না, তোমার জায়গায় আমি অন্য কাউকে মানতে পারবো না। কিভাবে বললে তুমি এটা? কারণ আমি জানি এখানে তোমার কোনো দোষ নেই, তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো। বাস্তবতা দিয়ে তো ভালোবাসা হয় না। তো বাস্তবতার কাছে তো ভালোবাসা হেরে যায়, তাই না? ভালোবাসার মানুষগুলো হেরে যায়। হ্যাঁ, আমাদের এই সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত। এটা চিন্তা করলে আমার দম বন্ধ হয়ে আসে। দম বন্ধ করে কিভাবে বাঁচা যায় এটা শিখতে হবে তোমাকে। প্লিজ বিয়েটা করে ফেলো, প্লিজ। ছিল না। আমাদের বিচ্ছেদটা কিন্তু অন্যরকম। না আমি তোমাকে ঘৃণা করতে পারবো, না তুমি আমাকে ঘৃণা করতে পারবা। আমাদের বিচ্ছেদে ঘৃণা থাকবে না। অনেক বছর পর যখন আমাদের দেখা হবে, তখন দেখবা ভিতরে ঘৃণা নেই, ভিতরে ক্ষোভ নেই। আমি এখনো কিছু অর্ডার করিনি। ম্যাম, স্যার বললো আপনি কফি খেতে পছন্দ করেন, তাই আপনার জন্য কফি পাঠিয়েছি। কোন স্যার? কেমন আছো? ভালো আছি। রেস্টুরেন্টটা আমার। মালিক? তবে আমি খুব অবাক হলাম যে তোমার মনে আছে যে আমার কফি পছন্দ। হাসছো কেন? তুমি এখনো ঘড়ি উল্টো পড়ো? কত স্মৃতি আমাদের। অনেক সময় কেটে গেল আমাদের জীবন থেকে। জাহিদ, বিয়ে করেছো? তোমাকে জাহিদের কথা বলেছিলাম না? জাহিদ। ও আচ্ছা, হ্যালো জাহিদ ভাই। কেমন আছো? ভালো। আপনার গল্প অনেক শুনেছি। সরি, আমি তো পরিচয় করিয়ে দিই। হচ্ছে রাহাত, আমার হাজবেন্ড। তুমি তো উত্তরটা দিলে না। বিয়ে করেছো? দুটো বাচ্চা আছে আমার। মাশাআল্লাহ। আজ তাহলে আসি, অনেক বছর পর দেখা হয়ে খুব ভালো লাগে। আমারও ভালো লাগলো। আপনার রেস্টুরেন্ট তো দেখে গেলাম, সিনেমা গেলাম, নিয়মিত আসবেন প্লিজ প্লিজ। মা, বাবা, তোর কাছে বিনীত অনুরোধ, তুই এই মেয়েটাকে দেখ। মেয়েটা খুব ভালো, বিয়ে তো করতেই হবে বাবা। প্রতিদিন সে ডাকেনি